আসলে ওইভাবে মনে করেন দেশের ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এখন তদন্তে যেটা তদন্ত টিম আছে কাজ করবে, ক্ষয়ক্ষতির পরিমাণে অ্যাডভান্স কিছু বলা যাবে না, কারণ কি এখন আপনি চোখে যাই দেখতেছেন, এখন তদন্তে গিয়ে দেখা যাবে যে কি পরিমাণ হয়েছে, এটা কাটছাট হইতেও পারে। বাংলাদেশে তো একজন এখানে একজনকে দেখলাম যিনি একটা কার্গো এসকে কার্গের মালিক, উনি এখানে মালামাল আছে, উনি আদান প্রদান করে মালামাল, উনার সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই, তার মানে উনি যেহেতু মালিক একটা প্রোডাক্টের একটা প্রতিষ্ঠানের, উনি অবশ্যই ভিতরে যেতে পারবে, গিয়ে দেখে এসে হাজারি করতেছে যে আমার জীবনের সব কিছু যা আছে সব শেষ। তার মানে ভয়াবহতাটা কীরকম, উনি একা একজনের আরও তো মালিকানা আছে, তাদের কি অবস্থা হবে বিষয়টা নেই। জায়গা রানওয়ের কোনো জায়গা নেই, কারণ বিমান কিন্তু ওঠানামা কিন্তু আছে কম বেশি। এক দুই নম্বর হলো এখানে কেমিক্যালের গুডাউন, পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল আছে, হয়তো গরমের থেকে কিছু হইতে পারে, এখন তদন্ত সাপেক্ষে বলা দরকার। একজন মালিক যিনি গুডাউনের যিনি মালিক, যার মালামাল আসে, উনি কান্নাকাটি করে বলতেছে আমার জীবনে যা কিছু আছে সব কিছু শেষ, তার আজকেও শিপমেন্ট ছিল, বিভিন্ন প্রোডাক্ট আনার সব কিছু ক্যান্সেল হয়ে যায়, আর যেটা রক্ষিত ছিল মানুষের জিনিস আনা, উনি কিভাবে এটা ক্ষতিটা পোষাবে, উনি এটা বলতেছে বারবার, কিন্তু আসলে ক্ষতিপূরণ অনেক হয়েছে, এটা তদন্তের সাপেক্ষে তদন্তের পর বলা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি, কি পরিমাণ কিভাবে হয়েছে লাগা হয়েছে। আপনারা কি দেখলেন ভিতরে? আমরা দেখলাম যে আসলে বড় বড়, এটা হলো বড় বড় বাইরের থেকে আমদানি করা বড় কেমিক্যালের ট্যাঙ্ক আছে, তারপরে কাপড় তো এমনি তো টেম্পার থাকে, একটু লাগলে আগুন লেগে যায়, কাপড়, কাগজপত্র, কিছু বিদেশি প্রোডাক্ট, এগুলিতে এই অবস্থা। ফোম দিয়ে ব্যবহার করলে, ফোম তো আসলে পর্যাপ্ত পরিমাণ ফোম নেই আমাদের। ভয়াবহতাটা কেমন? ভয়াবহতা অনেক, 3 দিন থাকবে যা বুঝতেছি, 3 দিনে এই পরিস্থিতি 3 দিন থাকবে, কিন্তু সবচেয়ে বিষয় হলো যে আমাদের আশেপাশে বিমানগুলো যে ল্যান্ড করা আছে, এই ল্যান্ড করা বিমানগুলি সরানো, অতি দ্রুত সরানো দরকার।